হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের 6.12 অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকের যে অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব এবং আজকের ভিডিওতে আমরা পুরোপুরি চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো পুরো আছে কমপ্লিট করে দেবো। এবার নেক্সট ভিডিওতে আমরা অংশীদারি কারবারগুলো শুরু করব। তা দেখা যাক অঙ্কগুলো কি আছে। তো অতি সংক্ষিপ্ত 16 দাগ থেকে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো যেগুলো আছে একের দাগে কি বলছে যে এর দাগের একটা বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয় দিয়েছে। অপশান দিয়েছে সমান, অসমান, সমান অথবা অসমান উভয় এবং কোনোটি নয়। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়, সমান হয় না অসমান হয়? অসমানই হবে, অবশ্যই অসমান হবে। কারণ অসমান কেন হয়? যে চক্রবৃদ্ধি সুদ কি করে, সরল সুদ প্রতি বছর সুদ একই হয়, আর চক্রবৃদ্ধি কি সুদের উপরে সুদ নেয়, তাহলে কি হবে এর একটা কি হবে, এর একটা এটা হচ্ছে 16 দাগের অঙ্কগুলো, এর একটা তোমার কি হবে অসমান, এর একটা বিয়ের উত্তরটা হবে অসমান উত্তর হবে। হয়েছে? কারণ প্রতি বছর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর ছাড়া প্রতি বছর তো চেঞ্জই হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলে যে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তন হয়, প্রতি বছর আসল একই থাকে অথবা পরিবর্তন হয়, কোনোটি নয়। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে কি? একই থাকে না, কারণ সুদের উপরে সুদ নেয় তখন পি চেঞ্জ হয়ে যায় না, পিটাকে চেঞ্জ হয়, সুদের উপরে সুদ নিয়ে থাকে প্রতি বছর সুদ কি হয় মানে তোমার আসলটা চেঞ্জ হয় না, আসলটা চেঞ্জ হতে থাকে। তাহলে প্রতি বছর আসল পরিবর্তন হয়, তাহলে এটাও বিয়ের উত্তরটা হবে, বিয়ের দাগেরটা হবে। প্রতি বছর আসল চেঞ্জ হয় তবে তো সুদটা বেশি হয় না, তবে তো প্রতি বছর সুদ আসল যেহেতু প্রতি বছর পরিবর্তন হচ্ছে তাই জন্য আমাদের প্রতি বছর সুদটা চেঞ্জ হয়, সেই জন্য আসলটা পরিবর্তন হবে। তাহলে প্রতি বছর আসল পরিবর্তন হবে। এবার বলেছে একটি গ্রামে তিনেরটা কি বলছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। তাই n বছর পরে জনসংখ্যা কত হবে সেটা আমরা ফর্মুলা লিখবো। তাহলে এখানে জনসংখ্যা বর্তমানে পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে এটাকে আমরা ফর্মুলা যেটা জানি, ফর্মুলা জানি কি a সমান সমান এটা হচ্ছে তোমার যদি আমরা পারি 1 প্লাস r/100। এখানে তোমার আমরা যে টি ধরেছিলাম, টি ধরতে পারো, টাইম ধরতে পারো, এটা সরল সুদের ক্ষেত্রে হয়, আর এনও ধরতে পারো। অনেকে ফর্মুলা অনুযায়ী এন ধরে, এন ধরতে পারো। যে আমি অঙ্কগুলো করেছি টি ধরে করেছি, যেখানে এটাকে টি ধরে করেছি, অনেকে এন ধরে করতে পারে। তা তুমি টি লেখো বা এন লেখো, যাই লেখো, যেখানে বলে দেবে টি বা এন হচ্ছে সমান, সেটা বললে তোমার কোনো যায় আসে না। তাহলে এখানে বলেছে যে এন বছর পরে, 3 বছর পরে যখন টির বদলে কি হবে এন হবে, 3 বদলে এন হবে, তাই তো? তাহলে বলেছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r বলেছে। তো বৃদ্ধির হার এটা পিটা পি থাকবে 1 প্লাস এটা হবে 2r/100। এই জায়গাটা শুধু একটু দেখা আছে। তাহলে এইটা শুধু হয়ে যাবে তোমার 50। যেটা সরল সুদের ক্ষেত্রে এই চক্রবৃদ্ধি সরল সুদের একটা অঙ্ক ছিল, শর্ট কোশ্চেনগুলো। তাহলে 1 প্লাস r/50, r/50 এটাই উত্তর হবে। বুঝেছো? r/50 এটাই উত্তর হবে। তাহলে তোমার এটা উত্তরটা কি আছে, তোমার কয়ের দাগেরটা আছে, দেখো এটা বিয়েরটা, যেটা বিয়েরটা আছে এটা, তাহলে বিয়েরটা এটাও বিয়েরটা উত্তর হবে। তাহলে তিনেরটা বিয়েরটা উত্তর হবে। বুঝেছে? এবার চারটা কি বলছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা হলে প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছরের মেশিনের দাম কত হবে সেটা দেখব। তাহলে এখানে দেখো, এখানে হ্রাস বলেছে, তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা তো হবে মাইনাসের ফর্মুলা হবে। এবার এখানে যা বলেছে সেগুলো আমরা লিখবো। যে আরটা এখানে বলেছে 2r বলেছে, আরটা বলেছে 2r বলেছে, বছর বলেছে, যেটা n যদি ধরো বা t যা খুশি ধরতে পারে, n বা t, যেটা বলেছে 2n। আর বর্তমান মূল্য পিটা বলেছে তোমার হচ্ছে 2p। তাহলে মেশিনের দাম n বছর পরে কত হবে, তাহলে আমরা সেইভাবে ফর্মুলা লিখবো। যেটা ফর্মুলা 2n বছর, a সমান সমান p1 মাইনাস হবে, হ্রাস হচ্ছে যেহেতু r/100, এটাকে আমরা t বাই n যা লিখতে আমি t ধরি। তাহলে এটা যদি আমি ধরি পিটা হচ্ছে 2p, 1 মাইনাস আরটা বলেছে তোমার 2r/100, আর এটা টিটাকে বলেছে 2n, তাই তো? তাহলে যেভাবে আমরা কাটাকুটি করে যদি আমরা করি, এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার 50, তাই তো? এটাই হয়ে যাবে 2p 1 মাইনাস r/50
2n, এটাই হবে। এটাই উত্তর দেখো এটার মধ্যে কোনটা আছে, এত টাকা, এত টাকা হবে। তাহলে এখানে দেখো r/50 2p ইন্টু 1 মাইনাস r/50। হ্যাঁ, তোমার ওটা বি এরটা উত্তর আছে, এটাও সেই বি এর ক্ষেত্রে উত্তর হবে, তাই তো? বি এর নয়, এটা সি এরটা উত্তর হবে, 2n মানে ডি এরটা, এটা ডি এরটা উত্তর হবে। এটা ডি এ যেটা আছে সেটাই হবে উত্তরটা, বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো করে শর্ট কোশ্চেনে যেহেতু আসে। তারপরে অঙ্কটা কি বলছে, তারপরে অঙ্কটা এগুলো টুকে নিয়েছো। তারপরে অঙ্কটা কি বলছে, 5,000 টাকা এক ব্যক্তি একটি ব্যাংকে থেকে 100 টাকা জমা রেখে 2 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার কত? তাহলে বলে যে পি বলেছে তোমার হচ্ছে 100 টাকা, আর এখানে বলেছে টি হচ্ছে তোমার 2 বছর, আর সমল চক্রবৃদ্ধি যেটা এ সমান সমান বলেছে 121 টাকা। 121 টাকা, তাহলে 8 টাকা তোমার বার করতে হয়, যেটা ফর্মুলা ফিল্ডে আমরা পেয়ে যাবো। তার 8 টাকা বার করার ফর্মুলা কি, 5-এরটা, আর জানি এটাকে সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100, টিটা টি, তাহলে এটা বলেছে 121, আর পিটা তোমার বলেছে 100, 1 প্লাস আরটা তোমার বলেছে 8টাকে বার করতে হবে r/100, আর টিটা তোমার বলেছে 2। তাহলে 100 এবার নিয়ে এলে 121/100, এটাকে 1 প্লাস r/100, এটাকে 2 করো। দেখো 121 মানে 11, 11 আর 10 এর স্কোয়ার এটা হয় 11 আর 10 এর স্কোয়ার, তাহলে 1 প্লাস r/100, তাহলে স্কোয়ার স্কোয়ার মিলে গেল, তাহলে এটা সমান এটা, তাহলে 11/10 সমান সমান 1 প্লাস r/100, তাহলে আমরা কেটে কি করব, তাহলে 11/10, এইটা যদি এপারে আসে মাইনাস 1, প্লাসটাকে এপারে নিয়ে এলাম, এপারে r/100 রেখে দিলাম। তাহলে এটাকে করলে কত হচ্ছে, তোমাকে লসাগু করলে 10, 11 মাইনাস 10, যেটাকে লসাগু করে যেভাবে r/100, এটাকে করলে তোমার হচ্ছে 1/10 হয়ে যাচ্ছে। 11 থেকে 10 বাদ দিলে 1/10 সমান সমান r/100, কোনাকুনি গুণ করলে কি হবে, 10r সমান সমান 100, r সমান সমান 100/10 করলে কেটে গেল, এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 10%। তো 10% বেরিয়ে গেল, এখানে বলেছি তো, এখানে বলেছে হ্যাঁ এরটা যেটা আছে এরটা, এটা হচ্ছে 10%, এটাই উত্তর, এটাই অ্যান্সার। যেরকম বলেছে ফর্মুলা নিয়ে সেরকমভাবে করবো। এই অঙ্কগুলো খুবই ভালো, এটা এটা একটু দেখে যাবে, এটা ভালো অঙ্ক আছে। যেটাকে আর যদি দেওয়া থাকে, যেটা তোমাদের আগের অঙ্কের মধ্যে ছিল যেখানে বার করতে, তার মধ্যে একটা ভালো একটা অঙ্ক, এটাকে এইভাবে করবে। এই সব অঙ্ক করতে দেখবে সবসময় দেখবে যখন আর বার করতে ইচ্ছে, তখন অনেক সময় এন বার করতে দিত, তখন আমরা কি করতো, বেস সমান করে দিতাম না, এই বেস সমান করতাম। আর যখন তোমার আর বার করতে ইচ্ছে, স্কোয়ার সমান হয়ে যাবে, এরকম জিনিসগুলো লক্ষ্য রাখবে, যে স্কোয়ার যদি সমান হবে তাহলে এটা সমান সমান এটা, তাই তো? এইভাবে করা। যখন তোমার টাইমটা বার করতে হচ্ছে, তখন কি করতাম, এই বেসগুলো সমান করার চেষ্টা করতাম, মানে এটা যদি 110 হয় এটাও 110 করতাম, করে যদি সমান সমান, তাহলে এই পাওয়ার সমান সমান এই পাওয়ার, এই করে আমরা বার করতাম। এই অঙ্কগুলো আগে করেছি চক্রবৃদ্ধি সুদে। তা ঠিক আছে, এরপরের অঙ্কটা বলছে বি এর যে অঙ্কগুলো বলেছে সত্য মিথ্যা। একটা কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদের নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম, চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কম, চক্রবৃদ্ধি সুদ অবশ্যই সবসময় বেশি হয়, তাহলে মিথ্যে, এটা হবে, এটা টুকে নিয়েছো। এটাকে কি করেছো তোমরা বুঝতে পারছো, মানে এই অঙ্কগুলো কিভাবে এরকম 121কে দুবার গুণ করলে, এই যে লসাগুলো তোমরা তোমরা বেশিরভাগই তোমরা 5-6 এর অঙ্কগুলোই তোমরা পারো না, যেগুলো লসাগু মেন হচ্ছে ভগ্নাংশ যে লসাগুলো, এটা কি এপারে আসলে এটাকে লসাগু করলে 10 হচ্ছে, 10 এটাকে ভাগ করলে কেটে যাচ্ছে, কেটে গেলে 1 থাকছে, সেটা 1 এর সাথে 11 গুণ করলে 11, মাইনাস এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 দিয়ে যদি আমি 10 ভাগ করি কি হয় 10, আর 10 ফিরে উপরে 1 এর সাথে গুণ হলে 10 হবে। এই যে জায়গাগুলো তোমরা ভুল করো ভালো করে, বুঝেছো? তা বিয়ের দাগে যেটা বলছে, বিয়ের দাগে একটা কি হবে, মিথ্যা। অবশ্যই সবসময় চক্রবৃদ্ধি সুদ বেশি হয় সরল সুদের থেকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসল
পরিমাণ ক্রমাগত বাড়ে। অবশ্যই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, মানে প্রথম বছরে যা সুদ পেলাম দ্বিতীয় বছরে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, 5% যদি সরল সুদে হয়, তাহলে প্রথমবারে 5% হলো 5 টাকা হলো, এবার দ্বিতীয় বছরে যে সুদটা হবে 105-এর উপরে হবে। তখন কি আসলটা কত হলো? 105 হলো না, প্রতি বছর আসলের সাথে সুদ যোগ হয়, তাহলে এটা হবে 70। এটা হবে 70, এটা হবে 70, তাই তো? এটা হবে 70। এটা তোমার সুদের উপর যেটা হয়। সিএরটা কি বলছে? সিএরটাও সিএর একটা বলছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। তারপরে এক বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সবসময় সমান হয়, তাহলে কি লিখবে? সমান। এটাকে সমান হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ প্রথম বছরে যদি সেম পার্সেন্টেজ সেম অ্যামাউন্ট থাকে, তাহলে প্রথম বছরে কি বলে হবে? সমান হবে। তাহলে সিএরটা তোমার কি হবে? এটা হবে সমান। চক্রবৃদ্ধি এবং সরল সুদ অবশ্যই সমান হয়। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হার বৃদ্ধি হলে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি। সমহার মানে একই হারে বাড়ছে, সমহার বৃদ্ধি বলে। আর তোমার বলে যে তিনটা কিছু সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটাকে হয় সমহার হ্রাস। যেটা হয় সমহার হ্রাস। বুঝতে পেরেছো? এবার দেখবো আমরা 7 অঙ্কগুলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা আছে 7 দাগের, সেটাকে দেখবো আমরা। সাতের দাগে কি বলছে? সাতের দাগে 17 দাগে কি বলছে? 17 দাগে একটা কি বলছে? 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? যেরকম ওই 5-এরটা ছিল, যেটা একের দাগে এর 16 এর 5-এরটা যে অঙ্কটা ছিল না, সেম অঙ্ক এটা। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং বার্ষিক শতকরা সুদের হার কত? 2 বছর, এখানে পি বলে দিয়েছে, পি বলেছে 400 টাকা, এ বলেছে 441, টি বলেছে তোমার 2 বছর, তাহলে 8টাকে বার করতে হবে। আমরা ফর্মুলা যেরকম পারি, যেরকম আমরা করেছিলাম, তাহলে এটা সেম অঙ্ক। এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাও। তাহলে এটা সমান সমান পি 1 প্লাস আর বাই 100 টি। এটা কেউ টি বদলে এনও লেখে, ফর্মুলা টি এন লেখে, তোমার টি লিখলেও কোনো যায় আসে না, সরল সুদের ক্ষেত্রে টি লেখে, অনেক সময় এনও লেখে। তুমি এনও লিখতে পারো, টি যা খুশি লিখতে পারো, কিন্তু অবশ্যই বলতে হবে এটা কি। তোমার না কে এন লিখে কে টি লিখতে হবে সেটা কোনো ফ্যাক্টর না, হয়েছে? তাহলে পি সমান সমান বলেছে 400 টাকা 1 প্লাস আর, আরটা হচ্ছে, আরটাকে বার করতে হবে 100, আর এন বা টি যেটা হচ্ছে 2। আর এপারে তোমার এটা বলেছে 441 টাকা, হয়েছে? তো 441 বাই এটাকে 400 করবো যেরকম আমরা করেছি, তাহলে 1 প্লাস আর বাই 100 তা পাওয়ার 2। এটাকে কত করলে হচ্ছে তোমার দেখো, 21 গুণ করলে মনে হচ্ছে তোমার হচ্ছে এটা 2 2 1 4 2 মানে 4। হ্যাঁ, 21 গুণ করলে তোমার হচ্ছে 441, তাহলে 21/20। এটা যদি স্কোয়ার করি তাহলে এটা হচ্ছে 1 প্লাস আর বাই 100, এটা টি, তাহলে পাওয়ার এর স্কোয়ার মিলেছে, মানে এটা সমান এটা তাহলে করবো 21/20 সমান সমান 1 প্লাস আর বাই 100। 1টাকে এখানে চলে আসবে, 21/20 মাইনাস 1 সমান সমান আর বাই 100। এটাকে করলে কত হচ্ছে? লসাগু যদি হয় 20, তাহলে 21 মাইনাস 20 হবে আর বাই 100। তোমরা বুঝতে পারবে না, যদি না বুঝতে পারো এই জায়গাটা তোমরা মেন বুঝতে পারো না যে লসাগু কি হচ্ছে। লসাগুটা এটাই হয়, তখন এটা লসাগু এটা দিয়ে ভাগ করা, যেটা নর্মালি যেটা এত যদি তোমরা অঙ্ক যদি না প্রথম থেকে অঙ্ক করে তাহলে এগুলো কিছু বুঝবে না। তাহলে 1/20 সমান সমান আর বাই 100, কোনাকুনি যদি গুণ হয় 20 আর বাই সমান সমান 100, তাহলে আর সমান সমান হয়ে যাবে 100/20, এটা কেটে দিলে তোমার হচ্ছে 5, তার হবে 5%। বুঝতে পেরেছো? আর হবে 5%।
এবার আমরা করবো দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, তাই তো? n বছরে দ্বিগুণ, এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা ভালো করে পড়ো। তাহলে এখানে কি বলেছে দেখো, কোনো নির্দিষ্ট শতকরা সুদের হারে n বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে টাকাও মিসিং আরও মিসিং। তাহলে আমরা ধরি 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 আসল হয় x টাকা এবং সুদের হার, সব ধরছি, সুদের হার সমান R%, হয়েছে? সুদের হার R%। তোমার তো মেন হচ্ছে কত বছরে 4 গুণ হয়, তাহলে n বলেছে কিছু টাকা হয় n বছরে, n বছরের দ্বিগুণ হচ্ছে, n বছরের দ্বিগুণ মানে তোমার p যদি তোমার ধরে নিলাম pটা যদি x হয়, তাহলে n বছরের দ্বিগুণ মানে তোমাকে বার করতে, n বছরের দ্বিগুণ হচ্ছে মানে a, মানে n বছরের সমূল 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 বৃদ্ধি, সমূল 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 বৃদ্ধি কত হচ্ছে, সমূল বৃদ্ধি সমান ইয়ে যেটা সমূল বৃদ্ধি সমান কত হচ্ছে বলেছে 2 বছরে n বছরে দ্বিগুণ হয়, n বছরে কি হয়, n বছরে, এখানে বছরটা হচ্ছে n, টিটা সমান সমান n বছর, n বছরে কত হয়ে যায়, n বছরে 2x হয়ে যাচ্ছে, তাই তো? n বছরে 2x হয়ে যায়, মানে আসল যদি মানে বলেছে n বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে আমরা আসল ধরেছি কত x, সমূল কত হয়ে যাচ্ছে 2 বছরের দ্বিগুণ হয়ে যাচ্ছে, আসলটা কত হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা যদি আমরা লিখতে পারি, ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, এর ফর্মুলা জন্য এর সমান সমান থাকে p ইন্টু 1 প্লাস r/100, তাই তো? এটা p করতে পারি বা n যা খুশি করতে পারি। তাহলে এর সমান সমান কত বলেছে, এর সমান সমান তো বলেছে, এ সমান সমান বলেছে 2x, তাই তো? এ সমান সমান 2x, আর পিটা তুমি ধরেছো x 1 প্লাস আর, আরটা তো আর দিয়ে ধরেছো তুমি r/100, আর টিটাকে n বলেছে তাই n, তাই তো? দেখো এপারে x, এই যদি x এপারে যায়, xটা যদি এপারে যায় তো x বাই x হয়ে যাবে 1 প্লাস r/100 টি, টি নয় n, কেটে গেলে কত হচ্ছে তাহলে 2 সমান সমান 1 প্লাস r/100 n। এটাকে এই সাইডে লিখে রাখো, তাহলে কি হচ্ছে 1 প্লাস r/100 n সমান সমান হচ্ছে 2, এটাকে লিখে রাখো, এটাকে 2 কেন, এটা কি হলো বুঝতে পেরেছো, যে আমি ধরলাম যে আসলটা আমার নেই, সেই আসলটাও ধরে নিলাম, সুদের হারও ধরলাম r%। এখানটা বছর বলেছে n বছর, তাহলে টিটা সমান সমান n বছর বলেছে, সুদ, যে সুদটা আমার মানে যে 2 বছর কত হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, মানে সুদ আসল ডবল, মানে কি তুমি শুধু ভেবে না যে শুধু আসল, সুদটা ডবল হয়ে গেছে, সুদটা ডবল হয় মানে যে যেটা তুমি 100 টাকা দাও তাহলে 200 টাকা হয়ে গেছে, আমি ধরেছিলাম x টাকা, তাহলে 2x টাকা হয়ে গেছে, তাহলে 2x টাকা হচ্ছে সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি না, সমূল চক্রবৃদ্ধি, যেটা এ সমান সমান, এটা আমরা করতে পারি, করে এইভাবে আমরা বার করতে পারি, হয়েছে? এবার আমাদের বলেছে কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ, তাহলে ধরি, আমি ধরি ধরি ফিরে ওটা ধরতে হবে, ধরি আমি এটা ধরলাম m বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, n বছরে 4 গুণ হবে, তাহলে কি হবে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে, সমূল বৃদ্ধি কত হবে, সমূল বৃদ্ধি কত হয়ে যাবে, 4 গুণ মানে আমি x ধরেছিলাম, তাহলে 4x হয়ে যাবে, তাই তো? আসলটা ধরেছিলাম, তাহলে এটা সমূল, এটা হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ধরি সেই শর্তানুসারে যদি আমি করি, শর্তানুসারে a সমান সমান কি করি, a সমান সমান p 1 প্লাস r/100 t, তাই তো? আমি বলেছি m বছরে, তাহলে এর জায়গায় আমি কি লিখবো 4x হয়ে যায়, আর পিটা আমি জানি তো x, তাই তো? পিটা জানি x ধরেছিলাম 1 প্লাস r, rটা কত, rটাকে r রাখবো, হয়েছে? হয়েছে, আটটা চোখে আটটায় রাখবো, তাহলে এবার টিটা তোমার বলেছে, আমি ধরেছিলাম m বছরে, m বছরে 4 গুণ হয়ে যাবে, m বছর হলে তবে 4 গুণ হবে, আমি m বছর ধরেছি, তাহলে টি এর জায়গায় m লিখছি, ঠিক আছে? এবার দেখো 4
এম বছরে যাবো, তাহলে এটা যদি এক্স বাই 4x/x কেটে যাবে, তাহলে এটা আমরা 1 প্লাস এম, তাই তো। এটাকে শুধু ঘুরিয়ে পরে লিখছি 1 প্লাস r/100, শুধু ঘুরিয়ে লিখলাম সমান সমান 4, তাই তো। এটাকে লিখতে পারি, এই 4টাকে আমি কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, তো 2 এর স্কোয়ার লিখতে পারি, তাই তো, 2 এর স্কোয়ার লিখতে পারি। ভালো করে বোঝো, 2 এর স্কোয়ার লিখতে পারি তো 4টাকে। তাহলে 1 প্লাস r/100, এটাকে m ধরলাম, আর এটাকে 2 এর স্কোয়ার যেটা পেলাম এটা, তাই তো। 1 প্লাস r/100, এটা যেরকম m আছে এমটা কি হলো বুঝতে পারছি, আমি এমটাকে ধরেছিলাম যে এম বছরে 4 গুণ হবে, এমটাকেও ধরেছি, পিটাকে আসলটাকেও ধরেছি, এক্স আরটাকে ধরেছি, এগুলো ধরে নিতে হবে। এবার দেখো এটা, দেখো 2 সমান কত, 2 2 এর স্কোয়ার মানে 2 সমান কত পেয়েছি এইটা, তাই এটাকে 2 এর জায়গায় এটাকে বসিয়ে দাও 1 প্লাস r/100 m, এটার ফিরে স্কোয়ার, তাই তো, এটার ফিরে স্কোয়ার, এটা তো, এটা 2 তার স্কোয়ার, এটা ঠিক আছে, হয়েছে। এবার দেখো এটা যদি পাই, এপারে হচ্ছে 1 প্লাস r/100 m, আর এবারে কি হচ্ছে 1 প্লাস r/100, আর n আর m এ পাওয়ার গুণ করলে 2n হয়ে যাচ্ছে, তাই তো, 2n। তাহলে এটা সমান একই হচ্ছে না, বেস সমান হয়ে গেলো, তাহলে কি পাওয়ার সমান m সমান 2n। তাহলে m টা আমি কি করে দিলাম, m বছরে 4 গুণ হবে, তাহলে m সমান 2n বছরে, তাহলে অতএব লিখব 2n বছরে ওই মূলধন 4 গুণ হবে। কত সুন্দর অঙ্কটা দেখেছি, বুঝতে পারছো। এই যে এইসব অঙ্কগুলো বড় কোশ্চেনেও দিতে পারে, বুঝতে পারছো, এগুলো শর্ট কোশ্চেনের বদলে বড় কোশ্চেনেও দিতে পারে। ভালো হেভি ইন্টারেস্টিং অঙ্ক আছে এটা, মানে তোমার এটা লজিক্যালি কনসেপ্ট অনুযায়ী এটা অঙ্কটা আছে, এটাকে ভালো করে বুঝে নিও যে আমরা কি করলাম। এখানে আমরা পিটাকে আসলটাকেও ধরলাম এক্স, আরটাকে আরও দেওয়া ছিল না, আরটাকেও পার্সেন্ট ধরলাম আর পার্সেন্টেজ, এবং সমূল যেটা বলেছিল সেটা প্রথম ইকুয়েশনে আমরা করেছিলাম 2x হয়েছিল, তো 2x অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে বার করেছিলাম, যেখান থেকে ফিরে আবার সেকেন্ড ফর্মুলা অনুযায়ী বলছে 4 গুণ হবে। তা 4 গুণ আমি কত বছর হবে জানি না, সেই 4 গুণটা আমি বললাম m বছরে 4 গুণ হবে। তো m বছরে যদি 4 গুণ হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, 4x হয়ে যাবে। তাহলে 4x যখন হয়ে যাবে, তাহলে এটা সমান 4x, আর এটা ফর্মুলা জানি এটা, তাহলে এটা অনুযায়ী আমরা পিটা প্রথমবার ধরেছিলাম x, তো সেই x এর জায়গায় x দিলাম 1 প্লাস r/100, বা এটাকে আমরা কি ধরেছি m বছর, তাই m লিখে দিয়েছি। এবার যেভাবে ইকুয়েশন করেছি, এপারে এই এক্সটা এপারে এলে কি হবে, এক্স কেটে যাবে, 4 থাকবে, এইটাকে শুধু ঘুরিয়ে এপারে লিখেছি, আর এই 4টাকে এপারে লিখেছি। আর 4 সমান আমরা কি 2 এর স্কয়ার লিখতে পারি। 2 এর স্কয়ার কেন করছি ভালো করে বোঝো, এখানে 2 এর ভ্যালু এখানে আছে না, যখন এইটা পাচ্ছি এটা পাচ্ছি, আমরা তো আর জানি না, তাহলে এই ইকুয়েশনটা এই জায়গাটা দেখবি যে 2 আমি হঠাৎ করে কেন করলাম, 4টাকে 2 করে করলাম 2 এর স্কয়ারটা, তাহলে এই জায়গাটা এটা রেখে দিলাম, 2 এর স্কয়ারটা লিখলাম, 2 এর ভ্যালু হচ্ছে এটা 1 প্লাস r/100, ওটা m, সেটাকে লিখলাম তার পাওয়ার 2। এবার দেখো এটা যেরকম আছে সেম রেখে দিয়েছি, শুধুমাত্র 2n হয়ে গেছে কিভাবে, এটা পাওয়ারে যদি বলে 2 এর পাওয়ার ফিরে এর পাওয়ার, মানে কি 2 এর পাওয়ার 4, মানে 2 দুগুণে 4 হয়ে যায়, পাওয়ারে গুণ হয়ে যায়, একই জিনিসের পাওয়ার উপর পাওয়ার থাকলে তাহলে কি হয়েছে গুণ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 2x। তাহলে দেখো দুটো বেস সমান, এটা সমান হয়ে গেল, মানে কি পাওয়ার সমান, তাহলে m সমান 2n। mটা আমি কি ধরেছিলাম, m ধরেছিলাম তোমার আমি m বছরে ধরে নিয়েছিলাম, তাহলে mটা আমার বার করতে হবে, মেন তো টার্গেটে আমার m বার করতে হবে কত বছরে, তাহলে mটা হবে 2n বছরে মূলধন 4 গুণ হবে। হয়েছে, এই অঙ্কটা ভালো করে দেখো। এবার পরে তিনটা কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। মানে এবার আসলটা বার করতে হচ্ছে, আগেগুলো বা সুদের হার বার করতে হচ্ছিল, এখন আসলটা বার করতে বলেছে। এখানে তোমার তিনটা বলেছে, এটা এখানে বলে দিচ্ছে তোমার r সমান 5% বলেছে, r সমান 5%, t সমান 2 বছর বলেছে, আর চক্রবৃদ্ধি সুদ i সমান বলেছে, এটা বলেছে। তাহলে আমার পিটাকে বার করতে হবে, তাই তো, পিটাকে আমার বার করতে হবে।
তাই এর ফর্মুলাটা আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, এখানে তোমার সমল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ইউজ হবে না, সমল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ইউজ হবে না, তাই তো। এখানে তোমার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হবে, আই সমান সমান পি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টি মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমার পিটাকে বার করতে হবে, এটা থেকে দিয়ে 615, পিটাকে এবার রেখে দাও। 1 প্লাস আর তোমার বলেছে 5/100, এটা হচ্ছে তোমার 2 বছর মাইনাস 1, 615, এটা পি থাকলো। এটাকে লসাগু করলে তোমার হচ্ছে 100, এটা হচ্ছে তোমার 100 প্লাস 5 স্কোয়ার মাইনাস 1, 615 সমান সমান পি ইন্টু, এগুলো কি করে হচ্ছে বুঝতে পারছো তোমরা, পি যেরকম পি রেখেছি, পিটাকে আমার বার করতে হবে, যেটাকে ইকুয়েশন করছি শুধুমাত্র। এটাকে করলে কত হচ্ছে, এটাকে তোমার করলে 100, 105, 100 সাথে 5 যোগ করলে 105/100, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 1, এটা ফর্মুলা, মাইনাস 1টা কি ফর্মুলা, তাই তো। তাহলে 615 সমান সমান পি, এটাকে বললে কত হচ্ছে, এটা দুবার গুণ হবে, তাই তো, 105/100 ইন্টু 105/100 মাইনাস 1, বুঝেছো। 105 105 গুণ করে কত হচ্ছে দেখো, আমরা গুণ করি, 5 5 25, 5 0 0 0 5 0 1 5 2, মানে তোমার হচ্ছে 11,025, 11,025। তাহলে 615 সমান সমান পি, এটা করলে কত হচ্ছে, 100 100 গুণ করলে কত হবে, 4টে সময় হয়ে যাবে, 10,000, আর ওটা হচ্ছে 11,025 মাইনাস 1, যেটা আছে। আমি শুধু এই পার্টটা মুছছি, হ্যাঁ। এটা করলে কি হবে, এবার যেরকম ছিল 615 সমান সমান পি, এটাকে লসাগু করলে কত হচ্ছে 10,000, তাই তো। লসাগু করলে 1 আছে, দশাগু করলাম, এটাকে করলে তোমার হচ্ছে 11, যেরকম বসে যাবে, এটাকে মাইনাস 11 মাইনাস, এটা লসাগু করলে এটা হচ্ছে 10,000 হয়ে যাবে। এটা তোমার লসাগু না জানলে কিছু আমার করার নেই, এতবার বলার পরে যদি না শিখে থাকো আর কিছু বলার নেই। 615 ইন্টু পি, এটা তো হচ্ছে, এটাকে বিয়োগ দিলে কত হচ্ছে 1000, হ্যাঁ 11,000 থেকে 10,000 বাদ দিলে 1025/10,000, এটা হচ্ছে। তাহলে আমার পি সমান সমান কি করবো, এটাকে শুধু এই সাইডে লিখে দাও, তাহলে পি সমান সমান কি হবে, এটাকে ওপারে উল্টে যাবে, তাই তো, উল্টে যাবে 10,000/1025 হয়েছে। উল্টে করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এবার কেটে যাবে তো, যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 10, 1 2 3টে 0, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 0 25, এটা যদি 5 দিয়ে কাটে, 5 হচ্ছে তোমার হচ্ছে 4 5 20, 400, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 4 20, 5 1 5 41, 41 দিয়ে এটা ঘিরে ভাগ করে কেটে এমন হচ্ছে 5 যদি গুণ করি, 5 একে 5, 4 5, 15 সাথে গুণ করো, এটা 41 দিয়ে কাটলে 5 একে 5, 4 20,
4 6 এটাতে এটা কাটলে তোমার হচ্ছে 15, বুঝতে পেরেছো? এটা 15 সাথে 400 গুণ হচ্ছে 4 60 আর 6,000 টাকা। পি সমান 6,000 টাকা, বুঝতে পেরেছো? এই কাটাকুটিগুলো অবশ্যই লক্ষ্য রাখবে একটু, গিয়ে কাটাকুটি হচ্ছে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 5 দুগানে 10 আর 3টে শূন্য, 5 দিয়ে কাটলে 5 দুগানে 10, 0 আর 5 5 আর 25, ফিরে 5 যদি আমি কাটি, এটা কাটলাম 4 5 20, দুটো শূন্য, যদি 5 দিয়ে কাটি 4 5 20 আর 5 একে 5 41, 41 কেটে দিয়ে ডাইরেক্ট কীভাবে কেটে আমি দেখলাম যে এটা 15 দিয়ে যদি আমি গুণ করি মিলে আসবে। 5 একে আমি কেন 15 গুণ করলাম, 5 দিয়ে গুণ করলে তো অবশ্যই মিলছিল না। আমার মেন লক্ষ্য হচ্ছে শেষেরটা আমি 5 করবো, সংখ্যা শেষে 5 আছে, তা লেগে এই 10 তো হবে না, 8 মার 12 13 3 কিছু হবে না, 15 হবে, 1 5 হবে, 1 15 হবে, 1 25 হবে, যেহেতু 5-এর সাথে 1 গুণ করলে সেই 5 হবে। 15 দিয়ে গুণ করে 5 একে 5, 4 5 20, এটা 1 আর 4, তো কত হচ্ছে 5 1 6, বুঝেছো? এটা কেটে এটা হলো, এটার সাথে এটা। এইভাবে তোমাদের গুণগুলো লক্ষ্য রাখতে হবে যে কীভাবে কোনটার সাথে গুণ করলে একটু আইডিয়া রাখতে হবে, বুঝেছো? তাহলে এইভাবে বের হল। এটা এটা শর্ট কোশ্চেন দিলেও এটা এক ধরনের বড় অঙ্ক আছে, বুঝেছো? এই অঙ্কগুলো অবশ্যই তোমরা যে অনুশীলনের অঙ্কগুলো করেছো কোষে দেখি, তার মধ্যে থেকে না থেকে দিয়ে এর মধ্যে থেকেও দিতে পারে, বুঝেছো? এই অঙ্কটা ভালো করে দেখো, এর আগের অঙ্কটা এবং একটা যে কত গুণ সরল সুদের ক্ষেত্রে একটা ফর্মুলা আমি লিখে দিলাম, যে সেটা দেওয়া যায়, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ইউজ হলো না, যেটা যেভাবে বার করলে এভাবে করে যাও, এরকম ধরনের অঙ্ক আসবে, হয়েছে? এবার নেক্সট অঙ্কটা আমরা দেখছি। নেক্সট আমরা কি বলছে, প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য ভি হয়ে যায়। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? n বছরের পূর্বে মূল্য কত ছিল? আমার ধরে নেবো যে n বছর পূর্বে মূল্য ছিল x টাকা, হয়েছে x, তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল কত? মূল্য ছিল x টাকা, তাই তো? n বছরের মূল্য কত ছিল? x টাকা, তাই তো? x টাকা ধরবো, এটাকে ধরে নেবো, অবশ্যই ধরবে n বছর পূর্বে। তাহলে এখানে আর বলে যত এবং n বছর পরে মেশিনের মূল্য, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে তোমার ভি টাকা, তাই তো? ভি টাকা। n বছর আগে এত ছিল, তাহলে n বছর পরে 8% করে আমি n বছর পরে, তাহলে আমি n বছর যদি এটা হয়, n বছর আগে বলেছে, তাহলে n বছর পরে যে ফর্মুলাটা লাগিয়ে যেটা পাবো সেটা বর্তমানে পাবো না, বর্তমান হলো, তাহলে এইটা সমান ওইটা। তাহলে শর্তানুসারে এরকম অঙ্ক করেছিলাম, এরকম অঙ্ক আমি ব্যাক ক্যালকুলেশনে করেছি, ফির আবার নর্মালি এক্স ধরেও করেছি। ব্যাক ক্যালকুলেশন এখানে তো ব্যাক ক্যালকুলেশন হবে না, যেহেতু আমার ভিমি এগুলো দিয়েছে, পার্সেন্টেজও দেয়নি, সেই জন্য এটাকে এইভাবে করতে হবে। শর্তানুসারে কি হবে, আমরা কি জানি, ফর্মুলা জানি, P1 হ্রাস বলেছে, তাই তো? হ্রাস বলেছে মানে তোমার মাইনাস হবে 1 - r/100 t সমান এটা ভি হয়ে যাবে। ভি কেন হচ্ছে দেখো, এটা যদি সেই সময়, এখন পি এর বদলে পি এর বদলে কি নেবো আমরা, ধরো এক্স টাকা, 1 - আরটা বলেছে, তোমার হচ্ছে 8% বলে 8টাই আর বলেছে, r/100, টিটা কত হবে? টি হচ্ছে n বছর, বছর পরে বলছে, আর n বছর পরে ওই যে n বছর পরে মানে ওই বছর থেকে n বছর পরে হচ্ছে বর্তমান হয়ে আছে না, বর্তমানে মূলত এটা দিয়েছে না, যে টাকাটা একটা টাকা ছিল, সেই টাকাটা থেকে n বছর পরে মূল্যটা হচ্ছে এত। তাহলে এখানে আমি সেই টাকাটা আমি ধরেছি x না, সেই টাকাটা আমি ধরেছি, আসলটা ধরেছি x, তাই এখানে x যদি আমি আসলটা ধরি, তার উপরে যে সুদের হার এবং টাইম n করলে, তবে এই যে এটা যখন এই n টাইম করবে, এই যে n টাইমটা করবে যখন, তাহলে তার মূল্যটা কখন আসে? ভি বছর, আর সেই ভি এর মান, সেই মূল্য আসবে সেটা, সেই মূল্যটা আমার সমান ভি বলেছে। তাহলে এটা সমান এটা, যে ইকুয়েশনটা করছি ভালো করে বুঝবে, এটা সমান কেন এই ভি করলাম,
এটা সমান সমান কেন বর্তমান মূল্য, এরকম অঙ্ক আমি আগে করেছি। তাহলে এটা যদি আমি করি তাহলে দেখা যাক কি হয়। তাহলে এটা এক্সটা উপরে যদি তোমার কি বার করতে হবে, বলেছে মেশিনটির মূল্য কত, মেশিনের মূল্য আমি এক্স টাকা ধরেছি, মানে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এক্সটা ডেকে ওপারে সব নিয়ে চলে যাও, তাহলে ভি বাই এটাকে পুরো যদি একটা গোটা সংখ্যা ধরে তাহলে এটা পুরো নিচে চলে আসবে। এপারে যদি গুণ থাকে এপারে পুরোটা আমি গোটা সংখ্যা হিসাবে ধরেছি, পুরোটা এই যে 1 - r/100n, তাই এটা পুরো গোটা সংখ্যা ধরে আমি এটাকে এপারে নিয়ে চলে এলাম, বুঝতে পেরেছো, পুরোটা গোটা সংখ্যা ধরে এটা এপারে নিয়ে চলে এলাম। তাহলে এবার দেখো x সমান সমান এটাকে এইভাবে না রাখলাম না, এবার উপরে নিয়ে যেতে হবে। এটাকে করলে কি হবে, ভি ইন্টু তোমরা সূচকের 9 এর সূচকে অঙ্ক করেছো যে কোনো কিছু যদি পাওয়ার, কোনো কিছু যদি x এর পাওয়ার যদি এরকম থাকে, যদি উপরে ওটা কি হবে x এর পাওয়ার মাইনাস এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে। সূচকের অঙ্কে তোমরা পড়েছিলে, হয়তো ভুলে গেছো। তাহলে নিচে থাকলে, নিচে যদি পাওয়ার থাকে উপরে গেলে মাইনাস, বা নিচে যদি মাইনাস থাকে উপরে গেলে প্লাস হবে। এখানে যেহেতু প্লাস আছে উপরে গেলে কি হবে 1 - r/100, এটার পাওয়ার হয়ে যাবে মাইনাস, এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো। তাহলে n বছরের মূল্য কত হবে এটা। এটাকে ঢুকে নেবে এবং এটাকে ভালো করে বুঝবে এটা কি হলো। এই জায়গাটা ভালো করে বুঝবে যে এটা কেন এটা নিচে চলে এলো। পুরো জিনিসটাকে আমি গোটা সংখ্যা তুলছি, এটাকে নিচে চলে নিয়ে এসেছি। এটাকে ফিরে আবার যদি উপরে তুলে কি হবে, তখন হঠাৎ করে আমি এটাকে কিছু ঘাবড়ে না গিয়ে ভাববে যে এটা সূচকের নিয়ম। সূচকের নিয়ম যদি এটা নিচে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি উপরে ওঠে, সেই সংখ্যাটা যদি উপরে ওঠে তাহলে ওর পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি পাওয়ার n আছে তাহলে উপরে উঠলে গিয়ে n মাইনাস হয়ে যাবে না, মাইনাস n হয়ে যাবে, বুঝতে পেরেছো। এবং পরের অঙ্কটা করব। এবার 5 থেকে যে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে, আগের বারে হ্রাস বলেছে, এবার বলে বৃদ্ধি, n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পরে জনসংখ্যা হয় 4, n বছর পূর্বে জনসংখ্যা, এই সেম অঙ্ক। আগেরটা শুধু হ্রাস বলেছে, এটা বলেছে বৃদ্ধি। তাহলে আমরা বলেছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, মনে করব ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, হয়েছে x জন। আমরা এটা ধরবো, এটাকে আমরা বার করতে হবে। এবং এবার যদি বলেছে x বছর পরে n বছর পরে জনসংখ্যা ছিল x বছর পূর্বে, তাহলে x বছর পরে এখন x বছর পরে জনসংখ্যা কত, এখন কত, এখন বলেছে p বলেছে, এখন বর্তমানে হচ্ছে p। তাহলে আমরা ফর্মুলা লাগাবো, ফর্মুলা শর্তানুসারে এই আগের মতন সেম অঙ্ক, শর্তানুসারে তাহলে কি হবে p 1 প্লাস হবে, এটা 1 প্লাস r/100 এটা হবে। আর এটা তোমার হচ্ছে, এটাতে t সমান সমান এটা কি হবে, এটা তোমার এটা p সমান p হয়ে যাবে, কারণ এটা বর্তমান। তাহলে এটা pটা আমি এখন কত ধরবো, এটাকে এই পিটা কি, এটা হচ্ছে তোমার বর্তমানে p দিয়েছে, আর এই পিটা কি, এটা হচ্ছে আসলে এই ফর্মুলা অনুযায়ী এই পিটা। তাহলে এটা এই পিটাকে আমি কি ধরেছি, x ধরেছি, তাহলে x লিখবো 1 প্লাস rটা তো বলেছে r ই, তাহলে r/100, আর tটা বলেছে n। আগে অঙ্কটির মতো শুধুমাত্র মাইনাস হলে প্লাস, এটাকে যদি আমি করে উপর নিয়ে যাই p বাই কি হবে, এটাকে নিচে পুরোটা নিচে চলে আসবে r/100, এর পাওয়ার হচ্ছে n। x সমান কত হবে p ইন্টু এটা উপরে উঠলে 1 প্লাস r/100 আর মাইনাস হয়ে যাবে, মাইনাস কারণ এটা সূচকের নিয়ে উপরে উঠলে মাইনাস n হয়ে যাবে, হয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের আবার সমচক্রবৃদ্ধি সুদের সব অঙ্কটা হয়ে গেল, মানে তোমার 6.1 6.2 এর অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমরা অংশীদারি কারবার শুরু করব। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে।